আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। আজকে আমি আপনাদের পারফেক্ট বুন্দিয়া তৈরি করে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। তো যার জন্য আমি 1 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। আপনারা এক বাটিও নিতে পারেন, প্রয়োজন অনুযায়ী বেসন নেবেন। তো আমি বেসনটা ভালোভাবে চেলে নিয়েছি। চেনে নিলে ভেতরে কোনো দানা দানা ভাব থাকে না। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ লবণ দিয়েছি। বেসনের পরিমাণ অনুযায়ী, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন এখানে যে কাপে বেসনটা নিয়েছি সেই কাপে মেপে 4 ভাগে 3 ভাগ পানি অ্যাড করতে হবে। তো অল্প অল্প করে পানিটা আমি মিশিয়ে নিচ্ছি। বেসন পুরাতন নতুন এটা অনুযায়ী পানির পরিমাণটা লাগে। তো মাখাতে মাখাতেই বোঝা যাবে। দেখেন ঘনত্বটা এরকম হবে। তো আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন তেলটা কীরকম গরম হয়েছে এটা চেক করে নিলাম। তো একটু বেসন ফেলার সঙ্গে সঙ্গে যদি উপরে উঠে আসে তাহলে বোঝা যাবে তেলটা পারফেক্ট গরম হয়েছে। এরকম একটা ছাঁকনিতে আমি আজকে বুন্দিয়া তৈরি করে দেখাবো। এরকম ছিদ্রওয়ালা যে কোনো জিনিস দিয়ে তৈরি করা যায়। দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে টপটপ করছে। এই যে মুক্ত দানার মতো কীরকম সুন্দর বুন্দিয়া তৈরি হয়েছে। দু একটা যদি লেজও থাকে সমস্যা নেই, টেস্টের কোনো কম বেশি হবে না, টেস্টটা একই রকম পারফেক্ট হবে। তো এরকমভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো রকম কালার অ্যাড করিনি, আপনারা চাইলে কালার অ্যাড করতে পারেন, লাল সবুজ। তো আমি এরকমভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। এখন বুন্দিয়া ভাজার সময় শেষের দিকে যেটুকু বেসনের গোলাটা থাকে সেটুকু নিয়ে তো 1 ঘন্টা বসে থাকার মতো সময় নেই। আমাদের হাতে সময় সবারই কম থাকে, আমাদের কর্মব্যস্ত জীবন। তো আমি এরকম করে হাত দিয়ে এরকম করে একটু ঘুরিয়ে ঘুরে একটু তাড়াতাড়ি পড়ার জন্য চেষ্টা করছি। তো এরকমভাবে ভেজে নিয়েছি সবগুলো। তো কালার করার জন্য আপনারা যারা কোনো রকম লাল সবুজ কালার অ্যাড করতে চান না, তারা এক ব্যাস বুন্দিয়া একটু বেশি কড়া করে বা ব্রাউন কালার করে ভেজে নিলেন, একটু হালকা করে ভেজে নিলেন, তাহলেই একটু কালার চলে আসবে। তো আমি এরকম করে সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমার মনে হয় আমি যেরকমভাবে বুন্দিয়া বেসনটা গোলাটা তৈরি করে দেখিয়েছি, এরকমভাবে তৈরি করলে কারো বুন্দিয়াই ফেল হবে না, সবারই পারফেক্টভাবে বুন্দিয়া তৈরি হবে। এটা তেমন কোনো কঠিন কাজ না। তো আমি এখন শিরাটা তৈরি করে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ আমি চিনি অ্যাড করলাম। যে কাপে আমি বেসনটা মেপে নিয়েছিলাম ওই কাপে 1 কাপ চিনি অ্যাড করলাম এবং হাফ কাপ পানি অ্যাড করব। চিনি আর পানিটা ভালো মতো মিশে গেলে একটা বলক আসা মাত্রই চুলাটা বন্ধ করে দেব এবং লেবুর রস এবং 1 চামচ ঘি অ্যাড করব। ঘিটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ফ্লেভারটা ভালো আসে। বেশি জাল করলে শিরাটা ঘন হয়ে যাবে, যার জন্য একটা বলক আসা মাত্রই চুলাটা বন্ধ করে দেব এবং সঙ্গে সঙ্গে বুন্দিয়া ঢেলে দেব। এখানে একটা বলক চলে এসেছে। এখনই আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং এখানে লেবু অ্যাড করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এখন আমি এখানে বুন্দিয়াগুলো দিয়ে দেব। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বুন্দিয়াগুলো সবগুলো শিরা ভালো মতো চোখ করে নেবে। এবং বুন্দিয়াগুলো সবগুলো শিরা সোক করে নেওয়ার পরে বুন্দিয়াগুলো হালকা ফুলেও যাবে। তো ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। দেখেন বুন্দিয়াগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে, একদম পারফেক্ট বুন্দিয়া তৈরি হয়েছে। এই শিরাটা অনেকে একটু বেশি রাখে, আবার অনেকে আরেকটু শুকিয়ে ফেলে, তো যে যার পছন্দ মতো তৈরি করে নেবেন। দেখেন কত সুন্দর তৈরি হয়েছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নেব। এই পবিত্র রমজান মাসে আমরা তেলে ভাজা জিনিস একটু কমই খাওয়ার চেষ্টা করব। পানি, শাকসবজি, ফলমূল, মাছ, মাংস এগুলো বেশি খাওয়ার জন্য ট্রাই করব। দেখেন কতটা সুন্দর হয়েছে বুন্দিয়াগুলো, একদম পারফেক্ট দোকানের মতোই তৈরি হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।